হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এবছর WBCS পরীক্ষার সিলেবাস কিন্তু বদলাচ্ছে না, এটা হচ্ছে সবথেকে বড় খবর। এটা আমি অনেক দিন আগেই তোমাদেরকে বলেছি যে পাবলিক সার্ভিস কমিশনের থেকে কিন্তু পুরো নোটিশ দিয়ে বলা হয়েছে যে এবছর WBCS এর সিলেবাস বদল হচ্ছে না। কিন্তু WBCS পরীক্ষা যদি সিলেবাস বদলায় তাহলে কি সিলেবাস দেওয়া হলো, প্রস্তাবিত পরিবর্তিত সিলেবাসও কিন্তু দিয়েছে। তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে ফ্রন্ট পেজটা একটু দেখো, কর্মসংস্থান পত্রিকায় কি বেরিয়েছে। CISF-এ 1130 কনস্টেবল, এছাড়া সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য বিনা খরচে সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দিচ্ছে সরকার। ঠিক আছে, এছাড়া দেখো রেলে টেকনিশিয়ান পদে শূন্য পদ বেড়ে 14,298, নতুন করে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, এটাও তোমরা দেখতে পারো। তো এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে WBCS পরীক্ষার সিলেবাসটা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের WBCS পরীক্ষার সিলেবাস এবছর বদলাচ্ছে না। 2024 সালে WBCS পরীক্ষার যে বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে ও পরীক্ষা হওয়ার কথা আছে 15ই ডিসেম্বর, সেই পরীক্ষার সিলেবাস বদল হবে না। অর্থাৎ 2024 সালে WBCS পরীক্ষা হবে আগের সিলেবাস অনুযায়ী, অর্থাৎ MCQ টাইপের ধাঁচে। তবে 2025 সালে WBCS পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী হতে, এইবারটাই তোমাদেরকে দেখাবো হতে কি বলেছে। দেখো, হতে পারে, যদিও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এখনও পরিবর্তিত সিলেবাস প্রকাশ করেনি, প্রস্তাবিত যে সিলেবাস তৈরি হয়েছে তা দেওয়া হলো। প্রিলিমিনারি পরীক্ষা সেক্ষেত্রে হবে 400 নাম্বারের, আর মেন্স পরীক্ষা হবে 2100 নাম্বারের, আর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে 250 নাম্বারের। তাহলে প্রিলিমিনারি পরীক্ষায় 400 নাম্বারে কী কী থাকবে? 400 নাম্বারে প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের এই দুটি পেপার থাকবে। প্রথম পেপারে 200 নাম্বারের পরীক্ষায় থাকবে জাতীয় আন্তর্জাতিক বিষয়ের উপর সাম্প্রতিক ঘটনা, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় ইতিহাস ও ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারত ও বিশ্বের ভূগোল, শারীরিক, সামাজিক, অর্থনৈতিক ভূগোল, ভারতীয় রাষ্ট্রনীতি তাৎপর্য, সংবিধান, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, অধিকার ইত্যাদি। আর অর্থনৈতিক সামাজিক উন্নয়ন, দীর্ঘস্থায়ী উন্নয়ন, দারিদ্র্য অন্তর্ভুক্তিকরণ, প্রাকৃতিক বৈচিত্র্য, সামাজিক ক্ষেত্রে উদ্যোগ, পরিবেশগত ভারসাম্য, আবহাওয়ার পরিবর্তন ও জীববৈচিত্র্য বিষয়ক সাধারণ জ্ঞান। দ্বিতীয় পেপারে 200 নাম্বারের পরীক্ষায় থাকবে এইসব বিষয়: কম্প্রিহেনশন, জনসংযোগ দক্ষতা ও সহ ব্যক্তিত্বে দক্ষতা, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সিদ্ধান্ত নেওয়া ও সমস্যার সমাধান, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, বেসিক নিউমেরেসি, সংখ্যা ও তার সম্পর্ক, দ্রাঘিমাংশ মাধ্যমিক লেভেলের থাকবে, এবং ডাটা ইন্টারপ্রিটেশন, চার্ট, গ্রাফ, টেবিল, ডাটা ফর সাফিয়েন্সি মাধ্যমিক লেভেলেরই সব থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন স্কিল মাধ্যমিক লেভেল। প্রিলিমিনারি পরীক্ষায় 33% নাম্বার পেলে মেন্স পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তাহলে বোঝাই যাচ্ছে, যদি তুমি এই যে দ্বিতীয় নাম্বার পেপারে 33% নাম্বার পাও, এবং হচ্ছে ফার্স্ট পেপারে তো পেলেই, দ্বিতীয় পেপারটা যদি কোয়ালিফাইং নাম্বার হতে 33% পাও, তাহলেই কিন্তু মেন্স পরীক্ষার ডাক পাবে। অর্থাৎ পুরোটাই কিন্তু UPSCর মতো হয়ে যাচ্ছে। এরপর দেখো, মেন্স পরীক্ষা 2100 নাম্বারের, 600 নাম্বারের কোয়ালিফাইং পেপার থাকবে দুটি বিষয়, একটা হচ্ছে বাংলা 300, একটা ইংরাজি। এই দুটো পেপারে থাকবে প্রিসি লেখা, প্রবন্ধ, চিঠি লেখা, ড্রাফটিং, রিপোর্ট, অনুবাদ। আর 1500 নম্বরের মেধাভিত্তিক পরীক্ষায় থাকবে এইসব বিষয়। প্রথম পত্রে থাকবে ইংরেজি প্রবন্ধ লেখা, অর্থাৎ এসে, কম্পোজিশন 250। দ্বিতীয় পত্রে থাকবে ঐতিহ্য, সংস্কৃতি, প্রাচীন থেকে মধ্যযুগীয় বাংলা সাহিত্য বা বাংলার ঐতিহ্য, কলা, সঙ্গীত, 250 নাম্বার। তৃতীয় পত্রে জেনারেল স্টাডিজ থাকবে 250 নাম্বার। চতুর্থ পত্রে জেনারেল স্টাডিজ 2, সাম্প্রতিক ঘটনা, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার, এনভায়রনমেন্টাল, EVS 250 নাম্বার। পঞ্চম পত্রে থাকছে জেনারেল স্টাডিজের 3, অর্থাৎ ভারতীয় অর্থনীতি ও রাষ্ট্রনীতি। তারপর ষষ্ঠ পত্রে থাকছে অ্যারিথমেটিক ও রিজনিং 250 নাম্বার। ঠিক আছে, আর ঐচ্ছিক বিষয় অর্থাৎ অপশনাল সাবজেক্ট সেটা থাকবে 250 নাম্বার। পার্সোনালিটি টেস্ট A ও B গ্রুপের বেলায় 200 নাম্বার করে হবে, সি এর বেলায় 150 নাম্বার, আর D গ্রুপের বেলায় 100 নাম্বার। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল সিলেবাস যেটা প্রস্তাবিত দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছো মোটামুটি অনেকটাই কিন্তু বলতে গেলে UPSC ধাঁচে চলে এসছে পরীক্ষা। এবং হচ্ছে যে আমাদের পরীক্ষার টোটালটা, যে কোয়ালিফাইং পেপার যেমন 2100 নাম্বারে মেন পরীক্ষায় থাকবে কোয়ালিফাইং পেপার 600 নাম্বার, মেধাভিত্তিক পেপার 1500 নাম্বার। তো মানে দেখে মনেই হচ্ছে অনেকটা UPSC ধাঁচেই চলে এসছে। তো সেইভাবে প্রস্তুতি নিতে হবে পরের বছর থেকে। আর সুখবর যেটা, সেটা হচ্ছে 2024-এ 15ই ডিসেম্বর যে পরীক্ষাটা হচ্ছে, এখনও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 3 মাস বাকি আছে। সেই পরীক্ষাটা কিন্তু তোমরা MCQ টাইপস অর্থাৎ আগের পরীক্ষার ধাঁচেই দিতে পারবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা। এবং প্রস্তাবিত সিলেবাস নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল, তাদের জন্য ভিডিওটা বলে দিলাম। এরপর দেখো, কর্মসংস্থান পত্রিকায় পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের একটা সেট দেওয়া হয়েছে, এবং এখানে সেম ব্যাপার,
দেখো WBCS এর কোশ্চেন সম্পর্কে একটু বলে দিই। WBCS পরীক্ষার সিলেবাস হবে কবে থেকে বদল হবে? 2025 সালের পরীক্ষা থেকে 2024 সালে WBCS পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী। তো বলেছে WBCS পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী আবশ্যিক ভাষা পেপারে শুধুমাত্র বাংলা ভাষা থাকবে কি? তো বলছে না, ভাষা পেপারে 300 নাম্বার ইংরাজি ও 300 নাম্বারের হচ্ছে বাংলা থাকবে, পেপার থাকবে। ঠিক আছে? তো দুটো পেপারই থাকছে এবং দুটোই কিন্তু হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। আচ্ছা, এরপরে নানা রকম কিছু আছে। মাল্টিটাস্কিং স্টাফ পদের অনলাইন পরীক্ষা টেস্টের প্রশ্ন কি বাংলা ভাষায় হয় না ইংরাজি ভাষায়? তো বলেছে যে অবজেক্টিভ মাল্টিপল টাইপের কোশ্চেন কিন্তু কম্পিউটার বেসড টেস্টের প্রশ্ন হবে আর মাল্টিপল চয়েসের। আর প্রথম সেশন ও দ্বিতীয় সেশনের প্রশ্ন হবে বাংলা ও ইংরাজি সহ 13টি আঞ্চলিক ভাষায় হবে। তো ইত্যাদি প্রশ্ন দেওয়া থাকে, তোমরা একটু এখানে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। তো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে WBCS এর প্রস্তাবিত সিলেবাস, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।